নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, বিন্দাস আছি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা খুব ভাইটাল একটা ভিডিও। কেন কি আমার অনেক ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসে তারা আমাকে পাঠাচ্ছে, দিদি বলছে, রিকোয়েস্ট করছে, তুমি একবার গিয়ে দেখে আসো, কীরকম ইলজিক্যাল কথাবার্তা বলেছে, তুমি একবার গিয়ে দেখে আসো। আমি বলছি আমি ওর ভিডিও দেখি না, আমার ভালো লাগে না। কিন্তু ওই আমার ভালোবাসার মানুষরা যখন রিকোয়েস্ট করেছে তো দেখলাম, ন্যাচারালি দেখলাম ভিডিও। কার? আমার কোনো ইচ্ছে করছে না। অনেক কিছু নাম দিয়েছি। আমি মনুষ্য জাতির বাইরের কোনো প্রাণী বলে মনে করি। মনুষ্য জাতির কোনো বাইরের প্রাণী বলে যাকে আমি মনে করি তার কথা বলছি। তো তোমরা বুঝে যাবে, আজকাল ভীষণ চর্চিত হুমকি চুমকি নানা রকম হচ্ছে, চারিদিক থেকে শুনতে পাচ্ছ তোমরা। তো আমি কালকে রাতে ভিডিওটাতে দেখে শুনেছো তোমরা, আমি জানিয়ে দিয়েছি আমার সাথে কি হয়েছে না হয়েছে, আমি কল ব্যাক করেছি, প্রুফ দিয়ে দিয়েছি, উইথ প্রুফ। তো চলো বলি, একবারই বলেছি, আর কোনো নাম নেব না। আমাকে তো কোমা ডার্টি কি লাইফ, হ্যাঁ কোমা ডার্টি লাইফ বলেছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আমি মেনে নিলাম। বাট আমি যে ডার্টি সেটা প্রমাণগুলো দিতে হবে তো, তাই না? বাট আমি তাকে যে ডার্টি বলছি সেগুলো একটা একটা করে প্রমাণ দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি। আর প্রমাণ তো যখন সময় হবে ঠিক জায়গায় সবাই প্রমাণ দেবে, তাই না? ঠিক জায়গায় সবাই প্রমাণ দেবে। তো আমি কাউকে খুঁজলি করবো আর আমি বেঁচে যাবো, এটা তো হয় না বন্ধুরা। বলুন আপনারা, আমি কাউকে খুঁজলি করবো আর আমি সেফ থাকবো, এটা তো হয় না। চলো, নামলে সবাই নামবে মাঠে, কান টানলে একটা একটা করে সবাইকে আসতে হবে, মাথা আসবে, কান আসবে, নাক আসবে, সবাই আসবে, তাই না? হ্যাঁ চলো, অন্যায় যদি না করি কোনো ভয় থাকে না, ঠিক আছে? আর জিডি, আর শোন, ওই অন্য গ্রহের জীবটাকে বলছি, তোর নামে যে 4টে জিডি করা আছে, কি হলো রে সেগুলোর? তুই যে ভয় আমাদেরকে বলছিস যে জিডি করা আছে, 4টে জিডি করা আছে, তো আরও অনেকের নাম বললি, তাদের নামে 4টে, তাদের প্রসঙ্গে আমি যাচ্ছি না, যারটা সে বলবে, আমি আমারটা বলছি। তো 4টে জিডি করেছিস আমার নামে, তাই না? না 5টা, কটা? আচ্ছা চল, তো আমি তোর নামে না ওই কত সালে বলবো, এটা তো 23 কিন্তু তোর নামে 4টে জিডি করা আছে। কিছু হদিস পেলি ওইগুলোর? আচ্ছা চল, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? আর বন্ধুরা এবার তোমরা শোনো, এর একটার পর একটা মিথ্যে কথা নিজের তরফ থেকে বলেই চলেছে, যেটা আমি নিতে পারলাম না, কারণ আমি ভিডিও করতামই না, ওকে নিয়ে আর কোনো ভিডিওই করতাম না। কারণ কেন কি, আমার ভালোবাসার মানুষরা বলছে, দিদি দেখো কি আলতু ফালতু কথা বলেছে, তুমি শোনো গা। আমি শুনে বললাম, ওয়া, এগুলোও হয় বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, এই তো আমি ভিডিওটা করবো, সবাই শুনবে। তো যে কোনো ব্যাংকে, বিশেষ করে যে ব্যাংকটা এস দিয়ে শুরু আমাদের ইন্ডিয়াতে, সেই ব্যাংকে কর্মরত কোনো স্টাফের বউ যদি ওয়াইটিতে কোনো একজন অপছন্দের মানুষের সাথে মেশে, তার জন্যে কী সব মেল ঠেল যদি করে দেয়, তাহলে কি তার ট্রান্সফার হয়? কোনো ট্রান্সফার হয়? কারো জানা থাকলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। এই যে প্রাণীটির কথা আমি বলছি, এই প্রাণীটি কোনো এক সময় এই মিথ্যে কথাটা বলেছিল যে কোনো একবার ব্যাংকে নাকি কিছুদিনের জন্য সার্ভিস করেছিল, কোনো প্রাইভেট ব্যাংক, যেমন হয় আমাদের আইসিআইসিআই ব্যাংক বা অন্যান্য কোটাক ব্যাংক, এরকম কোনো মানে ব্যাংকের সাথে কোনো রিলেটেড কোনো জব করেছিল বা ব্যাংকেই করেছিল। তো তা তো জানা উচিত এগুলো। তার মানে জানে না যখন, তাহলে নিশ্চয়ই ঢপ, এটা নিশ্চয়ই ঢপ। তো অনেক ঢপ দিয়েছে, তো এর মধ্যে এই একটা ঢপ যে এই সব কারণে কারোর পোস্টিং হয় না। আমার হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আমার হাজবেন্ডের অফিসে এই ওয়াইটি সংক্রান্ত কিছু কাগজপত্র বা কিছু মেল, যে নোংরা মহিলাটার সাথে এখন ও মেশে, ঠিক আছে, সেই নোংরা মহিলাটার সঙ্গে তখন আমাদের খুব অল্প দিনের জন্য একটা সম্পর্ক তৈরি হয়, সেইটা ও পছন্দ করছিল না। আমরা কেন তার সাথে মিশবো? ও একা মিশবে কিন্তু আর সবাইকে তাড়িয়ে দেবে, এটা ছিল ওর প্রবণতা। কিন্তু আমরা সেটা বুঝিনি। আমরা যদি আগে জানতাম যে ও একা মিশলে শান্তি, তাহলে আমরা এমনি বেরিয়ে যেতাম, তখন এমনি বেরিয়ে যেতাম। কি আছে, কোনো মানুষ যদি ভাবে যে আমি তার সাথে মিশলে বেশি খুশি, দিয়ে দিতাম সেই খুশিটা। আমার ভিডিও করাও আছে, দেখবেন আমার ভিডিও করাও আছে, যে তোর কি মনে হচ্ছে যে আমরা চলে গেলে তোর খুব খুশি, তাহলে আমরা বেরিয়ে যাবো। তখন ওর ভিডিওতে ওর বলা আছে, আমি যে থুতু ফেলি সেই থুতু চাটি না, কিন্তু সেই থুতু চেটে এখন সেইখানেই ওই অং নম শিবায়ের মতো দুটো ফল মিষ্টি দিয়ে তাকে বশ করে রেখেছে। এই হচ্ছে ওর ক্যারেক্টার। এটা হচ্ছে এই কি বলবো, প্রাণীটির ক্যারেক্টার। আচ্ছা গেল একটা মিথ্যে কথা, দাও আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ তোমরা আমার ভিডিওতে তোমরা জল খাওয়া দেখবে, জল আমার একটু একটু লাগে। আমি বেশি কথা আমি বাড়িতেও বলি না, একদম বাড়িতে বেশি কথা বলি না, খুব কম লিমিটেড কথা বলতে হয় আমাকে বাড়িতে। তো আমাকে বেশি কথা বললে আমার একটু জল খেতে হয়। তো যাই হোক, চলো বাদ দাও। এই হলো ব্যাপার। প্রথমে কি বললো, আমার হাজব্যান্ডের পোস্টিংটা হয়েছে ওর কাগজ পাঠানোর জন্য। ও মাই গড, কোথায়, আমাকে কেউ তুলে নাও উপরে। এইরকম ভুয়ো কথাবার্তা তোমরা এনার কাছেই শুনবে, এর কাছেই শুনবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত, ফ্যামিলি কে কার টেনেছিল আগে, সেটা একটু সাইবার ক্রাইমে গিয়ে ওই ওদের কম্পিউটারের যে ইয়েটা আছে না, ওখানে ফেলে দিলে না বোঝা যাবে কে কার ফ্যামিলি টেনেছিল। অনেক কিছু বললি না, যে কি দুবার রেপের কথাটা কে বলেছিল? ওই যে যার এই নোংরা মহিলাটা, তুই যাকে বলেছিলিস নোংরা, তুই বলেছিলিস প্রস্টিটিউট, আমরা বলিনি ওকে কোনোদিন প্রস্টিটিউট, তুই বলেছিলিস। বন্ধুরা, এই মহিলাই বলেছিল যাকে প্রস্টিটিউট, এবং এর টিউশনগুলো সমস্ত খেয়ে নেওয়ার প্ল্যান করেছিল এরা, যে একটা টিউশনও যেন না থাকে, এরকম প্ল্যান আমরা ওই পর্যন্ত শুনে তারপরে বেরিয়ে গেছি, যে এমন করবে যাতে ওই মহিলার ওরই টিউশন করে খেত, ওনার সমস্ত টিউশনগুলো যাতে একটাও না থাকে, মানে ওনাকে পা ভেঙে ডুরা করে তারপরে তাকেও এইভাবে হাবি হয়ে তার উপরে পয়সা দেবে, একটু দেবে, এই দেবে সেই দেবে, দিয়ে মুখ একদম সেলোটেপ দিয়ে বন্ধ করে দেবে। এইটা ছিল ওর টেন্ডেন্সি। তো জানি না কি কারণে এখন টিউশন যায় না বা পড়ায় না, সেম কাজ করেছে। তো সেই প্রস্টিটিউট ওর দেওয়া নাম, এটা দিয়ে
আমার সেইগুলো আমার হাজব্যান্ডের অফিসে পাঠিয়েছে এবং তার সাথেই সে মিলছে। তাহলে ভাবুন, তার ক্যারেক্টারটা ভাবুন, তার নেচারটা ভাবুন। আর ফ্যামিলি যেটা বলছিলাম রেপ কথাটা যেটা বলা খুবই অনুচিত, তো এই কথাটা লাইভে তোমার ওই প্রস্টিটিউট দিদি ভাই সে এসে বলে গেছিল, আছে তো রেখে দিও স্ক্রিনশটটা, ঠিক আছে, রেখে দিও। তো যাই হোক, সে বলেছিল, আর সে বলেছিল ভিডিও করতে, তাই আমি ভিডিও করেছিলাম। ন্যাচারালি যেমন তুমি আমার বরকে গাছের তলায় বসিয়ে দিয়েছিলে, আমার বরের যে পোস্টিংটা তুমি করেছো সেটা প্রুভ করবে যে তোমার কথার জন্য তোমার এত হিম্মত যে তুমি আমার হাজব্যান্ডের পোস্টিং করিয়ে দিয়েছো, এটা প্রুভ করবে, ঠিক আছে। আর প্রুভ করবে বন্ধুরা, আর একটা কথা বলি, আমি যেটা কালকে ওই বেলঘরিয়ার স্যারকেও বলেছি, যে একটা মানে আমাদের নিজেদেরই সব সন্তানদের মধ্যেই বলছি, এই মহিলা করেছে, এখনও যদি চালাতে হয় আমি এখনও চালিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারবো। এই যে বড় বড় কথা বলছে না, এ কাকে কি করেছে তারাই বলতে পারবে, কার হাজব্যান্ডের সম্পর্কে, কার হাজব্যান্ডকে কি বলেছে। সকালে একজনের সাথে শোবে, রাত্রে আরেকজনের সাথে উঠবে, এরকম নোংরা এবে তুবে করে কথা, সমস্ত ভিডিওগুলো যদি গার্ডস থাকে তাহলে প্রাইভেট বা ডিলিট করবে না, সব আছে। যে কোথায় হোল্ড করে না, তার মুখ থেকে সোশ্যাল মিডিয়াতে এবে তুবে করে কথা, 1 নম্বর। 2 নম্বর যেটা বলতে যাচ্ছিলাম বারবার, যে একটা 20 বছরের ছেলে আমাদের সব নিজেদের সন্তানদের মধ্যে করেছে, এই মহিলা করেছে, যে তার সাথে ওর যে কাব্যগ্রন্থ বলছে না, কাব্যগ্রন্থ তার মেয়ে 12 বছর বয়স। আমি কালকে আমার টাইটেলে ভুল লিখেছি, ওটা 18 লিখেছি বোধহয়, মেবি 18 লিখেছি, ওটা 12 হবে। 12 বছর আর 20 বছর, হ্যাঁ, তার মেয়ের সাথে আমার ছেলের অবৈধ সম্পর্ক করে একটা 1 বছরের বাচ্চা বেরিয়েছে। সেই বাচ্চাটা হিমা নাম দিয়েছে ও, ঠিক আছে, সেও আমাদের নিজের লোক, হিমা নাম দিয়েছে, দিয়ে তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। এত বড় ক্রাইম টাইপের ভিডিও এর আছে, আমাদের কাছে সব রেডি আছে। তুই বাঁচবি তো। আর আমি যে অন্যায়টা করেছিলাম অজান্তে, বারবার বলেছিলাম অজান্তে করা হয়েছিল এটা, যে এখন তো দেখো সোশ্যাল মিডিয়া খুললে কত ইয়াং মেয়েদের বুড়ো বড় হয় না বন্ধুরা, দেখছো তো, ইউটিউব খুললে ইয়াং 20, 21, 22 বছরের সব বুড়োগুলোকে বিয়ে করছে পয়সার জন্য। তো কি করে বুঝবো, কিছু জানি না সে আমার বরকে টেনেছে, বলেছে গাছের তলায় বসে নাকি কি নাপিতগিরি করে, নাকি কি বিক্রি করে, নাকি সব বলেছে, অনেক নোংরা অনেক ভুলেও গেছি আমি বন্ধুরা, আমি ভুলেও গেছি। ওর যদি চ্যানেলটা সাইবার ক্রাইম থেকে খোলা হয় তাহলে সমস্তটা বেরিয়ে আসবে। দিনের পর দিন আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে। আর এই যে বলছে না, ওই যে যাকে ল্যাটা মাছ বলি, ল্যাটা মাছ নাকি হলে সাপ, বয়স জানি না আমি 23, 25, 26, 27 হবে, চাকরি বাদা কিছু পাইনি। লাইভে বসে বলেছে যে আমাকে সে ইউজ করবে উইথ কন্ডম। এরা মিলে হাসাহাসি রঙ্গ তামাশা করে লাইভ করেছে, সেগুলো আছে মামুনি, সেগুলোও আছে। আমার ছেলের বয়সী ছেলে মুখ থেকে লাইভে বসে, সোশ্যাল মিডিয়া লাইভে বসে বলছে আমাকে ইউজ করবে উইথ, ওই জিনিসটা বারবার আমি উচ্চারণ করতে পারবো না। আর এই ডেজিগনেশন হোল্ড করা মহিলাটা খিল্লি নিয়েছে ওখানে বসে ভুলে গেছিস কি অন্যায় করে রেখেছিস, আমি কি বলেছি। আর তুই ওই ভিডিওটা তোর কাছে যদি থাকে, আমি করেছি, আমার কোথাও মনে পড়ছে না যে ওই রেপটের চাইলের একটা র্যান্ডাম ফটো আমি দিয়ে দিচ্ছি, যেটা তোর বাচ্চা, এটা যদি তোর কাছে থাকে প্লিজ শো করে দেখাবি, প্রমাণ দেখাবি তুই যা নোংরামি করেছিস। তার সেই অনুতাপে তুই যদি 10 করিস, আমরা 2 করেছি। যারাই আজ পর্যন্ত করেছে 2 করেছি, তুই করেছিস 10, আমরা করেছি 2। অ্যাট প্রেজেন্টও হুমকি চুমকি দিয়ে তুই, আচ্ছা, পজিশনের মানে কোনো কর্মরত মহিলারা তাদের পজিশনের মিস ইউজ হচ্ছে, এখানে মিস ইউজ করছিস তুই, ঠিক আছে। তুই ভাবিস না যে আমরাও কিছু করতে পারবো না, ঠিক আছে। তুই আইনি পথে কি করছিস কর, সব প্রমাণ আমাদের কাছেও আছে, তুইও বেঁচে যাবি না, জানি তোর ঘর সংসার নেই, হ্যাঁ, কিছু তোর বরের সাথে যে ব্যাপার রিলেশন সব প্রমাণ আছে, তোর নিজের গলার ভয়েসে বলা, যে তুই কি করেছিস, ঠিক আছে। এগুলো ভুলে যাস না। আর একটা কি বলি, উলঙ্গ.com, ওইখানে কোনো প্রমাণ আছে যে আমরা দিয়েছি ওখানে কিছু কারোর ছবি দেখাতে পারবি? যেটা দেখাতে পারবি না সেটা কথা বলবি না। দেখাতে পারবি কোনো উলঙ্গ.com-এ এরকম ইন্টারনাল কথাবার্তা হয়েছে, সেই কথা একটা কথা আরেকজনকে সেন্ড করা হয়েছে, যেটা এরকম বলছে, এটা ওকে জানিয়ে দেওয়া, এইটুকু ছিল আমার ভূমিকা, যে আমি তাকে জাস্ট মেসেজটা ফরওয়ার্ড করে দিয়েছি। তারপরে কি দেওয়া হয়েছিল, কিছু করা হয়েছিল, হয়নি তো। সেই জন্যে এরকম ফালতু বকওয়াস করে ভিডিও করে মানুষকে বিভ্রান্ত করবি না, ঠিক আছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার ভিউয়ার্স, গোটা বিশ্ববাসী, ইভেন যে সমাজসেবক বা সমাজসেবিকা যারা আছেন তাদের, উইথ যেসব প্রশাসনের লোকেরা আছেন তাদেরকেও, প্রত্যেকটা মানুষের জন্য আমার এই ভিডিওটা, যে যদি কোনো মানুষ কর্মরত কোনো পজিশন হোল্ড করে, ভাই তোমরা তোমাদের জায়গায় কাজ করো। যেমন কালকে পুলিশ অফিসারটা ফোন করে সুন্দরভাবে কাজ করেছে, তোমরা তোমাদের নিজেদের জায়গায় কাজ করো। এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে সবাই নিজের বক্তব্য পেশ করে এখানে ভিডিও করতে এসছে। তো এইখানে এসে এই যে মহিলাটি এখানে এসে এই যার কথা বলছি, তোমাকে কে ডেকেছে ভাই এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য? হ্যাঁ, কে ডেকেছে? কেন এসছো তুমি এখানে? হ্যাঁ, এসছো তো ভালো কথা, কিছু ভালো জিনিস দাও যাতে মানুষ শেখে। আমি যে ভিডিওটা লাস্ট করেছি, 1 মিনিট আবার জল খেতে হবে, প্রীতমকে নিয়ে, ওর আমি ভিউয়ার, চাই আমি ওকে নেগেটিভ দিয়েও ভিডিও করেছি, যেটা আমার অন্যায় মনে হয়েছে, আমার অন্যায়। আমি তো অনেকেরই যার যেটা অন্যায় মনে হয় বলি, যার যেটা ঠিক মনে হয় কি মানুষের বলি, এটাই আমার কন্ট্রোভার্সির তালিকা। তো তুমিও আমার কন্টেন্ট ছিল এক সময়, তোমারও কিছু জিনিস আমার ভালো লাগতো, বুঝতে পেরেছো? তোমাকে আবার তুমি বলে ফেললাম, ও মাই গড, যে আমাকে কোমার রাঠি বলেছে তাকে আমি আবার তুমি বলবে, দেখছিস অরিজিনালিটা মানুষের ভেসে ওঠে। তো তোরও একটা জিনিস আমার ভালো লাগতো, বাট তোর কর্মের জন্য না তো সব ধূলিসাৎ করে দিয়েছিস, তো নিজের কর্মে তুই
তনুশ্রী ভট্টাচার্য যে নিয়ে একজন ওয়াইটিতে কন্ট্রোভার্সি জগতেই থাকে না, তুই তাকেও মাটিতে মিশিয়ে দিয়েছিস। তুই তুই কাকে মেশাসনি বলতো? রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বজা উড়িয়ে দিয়েছিস। সেই মানে তনুশ্রী ভট্টাচার্য যে মহিলাটি আছেন, উনি একটা চ্যানেলে কাজ করেন, সিটিভিএন চ্যানেলে। তো উনি কন্ট্রোভার্সি জগতের সাথে দূরান্ত থাকে। তাকেও টেনে নিয়ে এসছে যে উনি রবীন্দ্রনাথ নিয়ে সমালোচনা করেন, এই করেন, উনি শাড়ি বিক্রি করেন। আচ্ছা, কোনো প্রফেশন, ওনার প্রফেশনটাকে ছোট করলে ওনার গায়ে লাগে এই মহিলাটির। আর প্রত্যেকের প্রফেশন নয়। আমার প্রফেশনকে নাপিত বলিস তো? সে সিটিভিএন চ্যানেলে শো করে, শাড়ি শো করে, বিভিন্ন শো করে, সেখানে তাকে শাড়িওয়ালা বলেছিস, বলিসনি? তুই কাকে কি বলিসনি? আর বাকি যাদেরটা তারা বলবে, অনেককে বলেছিস, যাদেরটা তারা বলবে। বাচ্চা কে টেনেছে? তোর তো বাচ্চা নেই, বাচ্চা আছে, আমরা সঠিক জানিও না সঠিক। মেবি আছে, পেয়েছি একটা ছবি, বাট সঠিক জানি না, হতেও পারে, আছেও, আমার মনে হয় আছে। তো যাই হোক, তোর বাচ্চা নিয়ে আমার কোনো কাজ নেই, আমরা বাচ্চা টানি না। তুই যেটা বললি না যে আমি বাচ্চা নিয়ে নাকি বলেছি, এটা তোর অবৈধ কি রেপের সন্তান, ওই ভিডিওটা তুই যদি তোর কাছে থাকে তাহলে চালিয়ে শোনাবি, আমি দেখতে চাই কোন ভিডিওটাতে আমি বলেছি। আমি পিছনে টেনে অত দেখি না, ওই লোকের খুজলিবাজি করার জন্য লোকের ভিডিওতে গিয়ে টেনে 1 বছর 2 বছরের আগে ভিডিও, আমি নিজের ভিডিওই নিজে ব্যাকে চালাই না, ঠিক আছে? মনে থাকে যেন। আর বাকি তো আরও লোককে নিয়ে অনেক স্ক্যামের খেলা খেললি, এদিক দিয়ে তো প্রচুর খেলা খেলে গেছিস। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, প্রীতমের যেটা খারাপ আমি বলেছি, যেটা আমার ওই ছোটো বয়সে বিয়ে করার, তো সে কালকে শুনলাম যে সে ক্ষমা চেয়েছে, ভালো কথা, খুব ভালো কথা। নিজের স্বার্থের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়, তো ভালো কথা, খুব ভালো কথা। বাট ভাই, আমাদের সাথে তুমি যা খেলে গেছো, তুমি ওই ছেলেটার মাকে নিয়ে যা করেছো, সেটা কোনো সন্তান মেনে নিতে পারে না। এই জায়গাটা আমার অবজেকশন ছিল। সে তার অন্যায় করতে পারে, সে 10টা বিয়ে করবে না, 14টা বিয়ে করবে, তাদের ফ্যামিলির ব্যাপার, ঠিক আছে? কিন্তু এইখানে তুই যেভাবে ওর মাকে করেছিস, সেটা আমার খারাপ লেগেছিল। আর ও যেভাবে আর্তনাদ করছিল না, যে মা ডিপ্রেশনে, তুই মানুষকে ডিপ্রেশনে ফেলে দিস। আর সেই ভিডিওটা ওকে প্রাইভেট করতে হয়েছে, বা ওকে সরি চাইতে বাধ্য করানো হয়েছে, বা সরি চেয়েছে, দুটোর মধ্যে একটা। তো যাই হোক, আমি সেখানে কোনো কথা বলবো না, যার বিবেক অনুযায়ী সে কাজ করবে। বাট আমি এখন পর্যন্ত এমন কোনো অন্যায় করিনি যে আমি কারোর কাছে সরি। তোর কাছে চেয়েছিলাম যখন তোর বাবাকে নিয়ে বলেছিলাম, বাট তুই যা অন্যায় করেছিস, তুই যখন সরি চাসনি, অতএব তুই যা নোংরা কাজ করেছিস এখন পর্যন্ত, আমার ওই সরিটার কোনো ভ্যালু থাকলো না। আমি ওই জন্য সরির জায়গা থেকে আর নেই। যারা না সরি চাইতে পারে, না ক্ষমা করতে পারে, তারা কোনো মানুষের মধ্যেই পড়ে না। তোকে সেজন্য আমি গ্রহের প্রাণী বলেছি, গ্রহের প্রাণী। বুঝতে পেরেছিস তুই? বেশ, তোর কৃতকর্মগুলো বললাম, একটা করে অনেক করেছে বন্ধুরা, প্রচুর করেছে। আর আমার এই ভিডিওটা আমি এখনই ইয়েকে পাঠাবো, ওই স্যারকে পাঠাবো। তোর কৃতকর্মগুলো আমি যতটা পেরেছি তো ফোনে বলেছি। আর তোর নামে 4টে জিডি হয়েছে, ওটার খবরটা দিস। তোর নামে যে 4টে জিডি হয়েছে, ওটা কি হলো সেটা একটু খবরটা দিস, ঠিক আছে? আর তোকে নিয়ে ভিডিও আমি করিনি, অন্য কেউ ভিডিও করেছে, সেখানে আমি আমার মত পোষণ করেছি। এটা তো রাইট আছে বন্ধুরা, আমাদের এটা তো রাইট আছে। কমেন্ট কোথায় করবো সেটা আমাদের রাইট নেই? আছে তো, হ্যাঁ? তো কেউ ভিডিও করেছে, সেখানে আমার মত আমি পোষণ করেছি। আর তোকে নিয়ে ভিডিওটা আমি এই করলাম, যেটা প্রীতমের মাকে নিয়ে তুই অনবরত করে যাচ্ছিলিস, সেখানটা আমার খারাপ লেগেছে। প্রীতমের কথার উপর বেস করে আমি আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমি ওনাদের বলে দিয়েছি, ব্যাস এটাই। আমি কারোর নামও নিইনি, কারোর ধামও নিইনি, আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করেছি। আমার সাথে যেটা তুই করেছিস সেটা আমি জাস্ট শেয়ার করেছি। বুঝতে পেরেছিস? পোস্টিংটা করালি তাহলে না? ওহ মাই গড, হাসালি, সত্যি হাসালি। চলো বন্ধুরা, এটুকুই আমার বলার ছিল। এই মহিলাকে নিয়ে না ভিডিও করার আমার রুচি আছে, আর না আমি ভিডিও আর করবো একে নিয়ে। তো যাই হোক, এই যখন ছেড়ে দিয়েছে, প্রীতমদের ছাড়তে বাধ্য হয়েছে, প্রীতমেরও ক্যালি আছে, এমন কিছু করেছে। ও এখন মানুষ অনেক কিছু করাতে পারে, করেছে। ও যাই হোক, ও কতটা মন থেকে করেছে, কি করেছে সেটা ওই বলতে পারবে। তো যাই হোক, ওর চ্যানেলের সাথে, পরিবারের সাথে ও করেছে। তো তোকেও বন্ধ করিয়েছে, ওর মায়ের বিরুদ্ধে ভিডিও করা তোকেও বন্ধ প্রীতম করিয়েছে, যেভাবেই ও করিয়েছে, ঠিক আছে? আর তুই শান্তিতে থাক, আমি তোকে নিয়ে আর ভিডিও করবো না। এটুকু তুই যেহেতু এইসব ভুয়ো খবরগুলো বললি না, এইসব ভুয়ো যে আমার হাজব্যান্ডের ট্রান্সফার তুই করেছিস, এটা একটু মানুষকে জানানোর দরকার ছিল। যে একটা ইউটিউবে তার ওয়াইফ কি ভিডিও করেছে, কার সাথে মিশতে, তার জন্য তার হাজব্যান্ডকে একটা ব্যাংক থেকে ট্রান্সফার করে দেবে। এটা যদি কোনো রিক্সওয়ালার বউরা বলতো না, মানাতো যে কিছু জানে না। তুই তো বলিস অনেক কিছু জানিস, কোথায় হোল্ড করিস, তোর মুখে এইসব কথা কেউ মানবে? বন্ধুরা, তোমরা কেউ যদি জানো এরকম হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? আর শোন, আর একটা কথাও বলি, সেটা হচ্ছে, শোন, জিডি বছরের পর বছর ফাইল করতে মানুষ সুইসাইড করে নেয়। হ্যাঁ, জিডি যারা করে, এরকম যেমন তোর 4টে জিডি 1 বছর ধরে পড়ে আছে, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, এবার তুই যখন খেলতে নেমেছিস আমার সাথে, তাই না? তুই আমার সাথে খেলতে নেমেছিস না? চল, খেলা হবে। তোর যা করে রেখেছিস এখন পর্যন্ত, সেগুলো নিয়ে খেলা হবে, ঠিক আছে? না, আমি আইনে খেলবো না। আমি আইনের প্রতি আমি অতটা, মানে কি বলবো, অনেক লং প্রসেস, তো অত ধৈর্য আমার নেই। আমি খেলবো অন্য জায়গায়, সেটা তুই টের পাবি। ওই যে খ অঙ্গনওয়াড়ি আছে না, অঙ্গনওয়াড়ি, হ্যাঁ, দেখ আগে হোতা হ্যাঁ কেয়া, তাই না? অনেকজন আছে আমাদের, জানিস তো। আর সঞ্জয়কে আমি একটু ধন্যবাদ দিতে চাইবো। সঞ্জয়, তোমাকেও আমি বিকালকে ফোন করা হয়েছিল, আমাকেও করা হয়েছিল। আর কাকে করেছে আমি সঠিক জানি না। আর অনেক শুনলাম, অনেকের নাম উজ্জ্ব আছে, অনেকের নাম ব্যাহ্য আছে, এরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ব্যাপারটা অনেকটা দেখলাম। তো করতে থাকুক, তাই না? করতে থাকুক। যখন আমরা
কিছু করিনি, অতিবার বাড়লে কি হয় সেটা নিজের চোখেই বন্ধুরা তোমরা দেখতে পাবে। না আমরা ওই জিডি পিডি আমরা তো করতেই পারি। আজকে আমরা যদি জিডি করি না, আর আমি হয়তো মেবি করতেও যাবো, এক্ষুনি হয়তো বেরোবো ওর নামে জিডি করতে, তো ওই জিডি পড়েই থাকবে, তবুও করবো, ঠিক আছে? আমার মাইন্ড যদি পারমিট করে যে চলো করবো কি করবো না করে দেবো, ওটা কোনো বড় ব্যাপার না, জিডি করাই যায়। আর ওর তো 100% জিডি অলরেডি 4টে আছে ওর, ঠিক আছে বন্ধুরা? অলরেডি ওর কাছে ওর নামে 4টে জিডি করা আছে, দমদম থেকে 2টো করা আছে, আর একটা মধ্যমগ্রাম থেকে 2টো করা আছে, 4টে জিডি করা আছে। তো যাই হোক, আমাদের অনেক ভাই বোনেরা আছি, আমার বোনু আছে, আরও আমাদের কো ক্রিয়েটার যাদেরকে ও লেজে পা দিয়েছে, হ্যাঁ, এবার তাদের ছবল মারার সময় হয়ে এসছে। তো দেখুক ছবল খেতে কেমন লাগে, যেচে পড়ে মানুষের হাজবেন্ড নিয়ে টানাটানি করতে, মানুষের সন্তান দুধ খাওয়া শিশু নিয়ে টানাটানি করতে, হ্যাঁ, মানুষের প্রফেশনকে ছোট দেখাতে। আমাকে প্রফেশন ছোট দেখালে আমি তো তার প্রফেশন ছোট দেখাবই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর একটা ভালো পজিশনে হোল্ড করা মানুষ যদি মুখে এবে তুবে করে গালাগালি দিয়ে ওয়াইটিতে কথা বলে, তার প্রতি কি রেসপেক্ট, কি ভরসা, কি থাকবে তার প্রতি? হ্যাঁ, কি থাকবে বলুন তো আপনারা? আমি কালকে আগের দিন একটা ভিডিও করেছি বন্ধুরা, যে একটা সঙ্গীত জগতের মানুষ যদি বাড়িতে পুরো পরিবারটাই কিন্তু সঙ্গীত থাকে, একটা ডক্টর ফ্যামিলির মানুষের কিন্তু পুরো পরিবারটাই ডক্টর থাকে, এরকম থাকে। তো একটা সাহিত্যিক পরিবারে যদি কোনো মানুষ ব্যক্তি যদি এসে এখানে ওয়াইটি প্ল্যাটফর্মে এবে তুবে তোর এই বিক্রি করিস, তোর এই নিম্নাঙ্গ হ্যানা ত্যানা নোংরা থেকে নোংরা ভাষা দিয়ে ভিডিও করে, তার প্রতি কি রেসপেক্ট থাকবে আপনাদের? আমার ভিডিও চালিয়ে দেখবেন তো যে কোথায় কোন স্ল্যাং কাকে দিয়েছি। ও কিন্তু স্ল্যাংও দিয়েছে, অনেক জায়গায় দিয়েছে, প্লাস এমন কথা বলেছে না, এমন কথা বলেছে। তো যখন সে সরি চেয়েছে, তার ভিডিওগুলো নিশ্চয়ই এতক্ষণে ডিলিট করে দেওয়া হবে, তাই তো? এটা তো উচিত করা। চলো তুমিও খেলা দেখতে থাকো বন্ধু। তুমি যখন খেলতে নেমেছো তখন তো খেলতে হবেই, তাই না? তুমি আমাকে খুব ভীতু ভাবো না? হ্যাঁ, খুব ভীতু ভাবো। দেখো, আমি যদি সৎ থাকি না, আমি যদি কোনো অন্যায় না করি না, কোনো বাপেরও বাপ আমাকে ছুতে পারবে না, ঠিক আছে? এটা আমার নয়, প্রত্যেকটা মানুষের জন্যে। অতএব তুমি অকাত মেয়ে থেকে কথা বলো, ঠিক আছে? আমাকে তো কোমা ডাটি পার্লার না ডাকি, কোমা ডাটি লাইফ আমার লাইফ খুব বিউটি, সেই জন্য আমার চ্যানেলের নাম দিয়েছি বিউটি। তো তোর না নজর লেগে যায়, তো আমি ভাবছি বিউটিটা সরিয়ে ডাটিটাই দিয়ে দেবো, বুঝেছিস? তাহলে নজর লাগবে না। তো চলো, আমাদের খেলার পথ অবলম্বন করেছি অন্য ওয়েতে। কি ওয়েতে, কোন ওয়েতে সেটা আমি কিছু বললাম না, সেটা সময় এলেই তোমরা দেখতে পাবে। যত বারণ তো দেখবো, ততই আমরা এগিয়ে যাব নিয়ে, আমাদের অস্ত্র নিয়ে। চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল, এটুকু তোমাদের জানানোর ছিল, বলে দিলাম, ঠিক আছে? ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো। চলো টাটা, বাই।